একদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি করেছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একটা কুকুর বলল, হে আব্দুল কাদের জিলানী একটু দাঁড়াও। কুকুর কি কথা বলতে পারে বলেন? যদি তাকে আল্লাহ পাক কথা বলার তৌফিক দেয় তাহলে বলবে কিনা? যদি আল্লাহ পাক তাকে বলায় কথাটা বলে যে আব্দুল কাদের জিলানী যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর বলছেন, হে আব্দুল কাদের জিলানী দাঁড়াও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে কুকুর, তুমি কি বলতে চাও বলো বলো বলো। এইবার কুকুরটা বলল, ওগো আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে দুটো প্রশ্ন করব, তুমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে। এইবার আব্দুল কাদের জিলানী বলল, বলো 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 কুকুর, তুমি আমাকে কি প্রশ্ন করতে চাও বলো। এইবার কুকুর বলল, ওগো আব্দুল কাদের জিলানী, এক নম্বরে বলো, তুমি ভালো না আমি কুকুর ভালো বলো। যে তুমি ভালো না আমি কুকুর ভালো বলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কি রে, এটা কেমন প্রশ্ন রে, কেমন প্রশ্ন? আমি ভালো না কুকুর ভালো সেটা জানতে চাইছে, আমি এটা কেমন করে বলবো? যে আমি যদি বলি আমি আব্দুল কাদের জিলানী ভালো আর তুই কুকুর খারাপ, তাহলে আমার ভিতরে কি এসে যাবে? আমার ভিতরে অহংকার এসে যাবে। অহংকার আসবে কিনা বলেন? আর যদি বলি তুই কুকুর ভালো আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তাহলে কোরআনের উল্টা হয়ে যাবে। উল্টা হবে কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক এই সূরার মধ্যে চারটা জিনিসের কসম করেছেন, চারটা জিনিসের কসম খেয়েছেন। অতীন, তিনের কসম, জাইতুন, জাইতুনের কসম, অতরিসিন, যে তোর পাহাড়ের কসম, যে তুরিসিন, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম। যে এই চারটার কসম খেয়ে বলেছে যে আমি পৃথিবীর জমিনের মধ্যে মানব জাতিকে সর্বোত্তম করে সৃষ্টি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। যে এত উত্তম করে আমাদেরকে কেন বানালেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যারা বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, জেনে রাখো, পৃথিবীর জমিনের মধ্যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। যে আমি পৃথিবীর জমিনের মধ্যে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক অন্য আয়াতে বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যারা বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কি করেছেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এ মর্মে কি করেছেন, রাসূল পাঠিয়েছেন যেন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং তাগুত থেকে দূরে থাকি। বলবেন তাগুত কারা? তাগুত হইল ওই ব্যক্তি যারা খারাপ কাজ করে আর ওই খারাপ কাজের সঙ্গে যারা সঙ্গ দেয় তারাই হচ্ছে তাগুত। যে আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করি, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কি করেছেন, রাসূল পাঠিয়েছেন যে আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। যে এখন তো আর কোন নবী আসবে না, আসবে গো? আসবে না।
যে এখন এই জন্য কি আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম হচ্ছে নবীর কি ওয়ারিস। যে উলামায়ে কিরাম হচ্ছে নবীর ওয়ারিস, যে এই জামানায় আর কোন নবী আসবে না। যে এখন উলামায়ে কিরামের কথা তোমরা শ্রবণ করে করে আমল করবে, উলামায়ে কিরামের কথা শ্রবণ করে করে আমল করবে। যে দেখেন যে আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে বললেন কি, যে সর্বপ্রথমে আল্লাহ পাক মানুষের যে মৃত্যুটা হবে, মৃত্যুর পরে কিসের হিসাব নেবে গো? নামাজের। যে দেখেন আল্লাহর নবী পুত্র গুলো যখন ছোট থাকতেই মারা গিয়েছেন, আমরা কি কেউ জানি? যে কে কে জানেন বলেন তো? আল্লাহর নবী আছে, নবীর ছেলে আছে, কে কে জানেন? হাত তুলেন তো। যে নবীর ছেলে ছিল, তারা ছোট্ট থাকতেই তারা ইন্তেকাল করেছিলেন। যে যখন তার সমস্ত পুত্র ছেলেগুলো কি করলেন? মারা গেলেন। তখন নবীর চোখের পানি দিয়ে ঝরঝর করে চোখের পানি পড়তেছে। হ্যাঁ, তখন কাফের গুলোরা বলতেছে, হে নবী, আপনি এখন কি হলেন? বেওয়ারিস হয়ে গেলেন। কারণ আপনি সন্তান হারা হয়ে গেলেন। যে আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার উত্তরাধিকারী আর কেউ নেই জমিনের মধ্যে। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার ধর্মটাও ইন্তেকাল করবে। বলেন নাউযুবিল্লাহ। যখন কাফের গুলো এই কথাগুলো নবীকে বলতেছিল, তখন নবীর কান্না আরো বেড়ে গেল। কি রে, এটা সত্যি যদি হয় তাহলে কেমন কথা? তখন আরো বেশি করে কান্না করেছিল। আল্লাহর নবীর কান্না আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন আর বললেন, হে জিবরাইল, তুমি যাও 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 যাও, চলে যাও, আমার হাবিবের কাছে সুসংবাদ নিয়ে যাও। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো আল্লাহর নবী, আপনি সুসংবাদ গ্রহণ করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও হাবিব, নিশ্চয় আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমার জন্য হাউজে কাউসার দান করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তোমরা কি করো? তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আমি তোমার শত্রুদেরকে ধ্বংস করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো, এই দুটি কাজ যদি করতে পারো তাহলে কি করবে? আমি তোমার শত্রুদেরকে ধ্বংস করে দিব। যারা বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা নামাজ পড়ি গো? হ্যাঁ পড়ি। বলেন কয়জনে নামাজ পড়ি? যে মসজিদে যখন যাই দেখা যায় 2, 3, 4 জন, 5 জন, 6 জন। হ্যাঁ, যে নামাজ নেই আমাদের মধ্যে। নামাজ না থাকার কারণেই শত্রুরা আমাদের উপরে মাথাচাড়া দিচ্ছে। আমরা যদি আল্লাহ এবং রসুলের কথা মতো চলতাম তাহলে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই যে আমাদেরকে দমন করে। কারণ আল্লাহ পাক আমাদের সঙ্গে থাকেন। যে মুসলমানদের সঙ্গে কে থাকেন? আল্লাহ পাক থাকেন। আর আজকে আমরা নামাজই পড়ি না। যে আমাদের মধ্যে এমনও ব্যক্তি বাড়িয়েছে, তাদের বলে নামাজই লাগে না। তারা বলে কি? যে পানির নিচে মোমবাতি বাউ বাতাসে নিভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। যাদের উজু গোসল লাগে না তারা মানুষ না জানোয়ার বলেন তো? হ্যাঁ, যে তারা কি বলে? কায়সারিয়তের ধার ধারি না, মারিফতের কান্ডারি,
নামাজ ছাড়ো গাঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি। নামাজ ছাড়ো গাঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি। আমি বলি কোন শয়তানে কইছে তোমায় নামাজ পড়া লাগবে না? নামাজ ছাড়া হাসরের মাঠে পা বাড়াইতে পারবি না। বলেন কথা ঠিক কিনা? কায়সারিয়তের ধার ধারে না মারিফতের কান্ডারি। নামাজ ছাড়ো গাঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি। আমি বলি কোন শয়তানে কইছে তোমায় নামাজ পড়া লাগবে না? নামাজ ছাড়া হাসরের মাঠে পা বাড়াইতে পারবে না। যে নামাজ ছাড়া হাসরের মাঠে পা বাড়াইতে পারবে না। যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে একজন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হে সাহাবায়ে কিরাম, তোমাদের সামনে বাড়ির সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে নদী আছে নাকি বলেন? আছে না? যে আছে। যে তোমাদের বাড়ির সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে তার গায়ে কি কোনো ময়লা থাকবে নাকি বলেন? আপনারাই বলেন তো থাকবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা শুনে রাখো, জেনে রাখো, যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের গায়ে কোনো গুনাহ থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো? কে কে আদায় করব? হাত তুলি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আমি আপনাদেরই এলাকার ছেলে, যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তা আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন নাকি? নিজের ভাই হিসাবে বা ছেলে হিসাবে, হ্যাঁ, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাকে যেন নেক আমল করার জন্য বেশি বেশি করার তৌফিক দান করে। যে আপনাদের সামনে বক্তা উপস্থিত হয়েছে এই জন্য আমি ছেড়ে দিয়ে দিচ্ছি। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।